একটি গ্রামের সংস্কৃতির ইতিহাস যেন থেমে যেতে বসেছে অর্থের অভাবে। মালদা জেলার সামচি সংলগ্ন রতনপুর গ্রামে এবছর আর শোনা যাবে না ঢাকের বোল, দেখা যাবে না সেজে ওঠা প্রতিমা, কিংবা মাতবে না মহালয়ার সকাল থেকে বিসর্জনের দিন পর্যন্ত চলা পার্বণ। কারণ শত বছরেরও বেশি পুরানো হরিজনদের দুর্গাপুজো এবছর বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকার অভাবে। আর্থিক অনটন ও বিভেদে বৈষম্য, বন্ধ হতে চলল হরিজনদের পুজো। পুজোর মুখে চোখে জল হরিজনদের। 100 বছরেরও বেশি আগে কয়েকটি হরিজন পরিবার একত্রে শুরু করেছিল দুর্গাপুজো। নিজেদের সামর্থ্য খুব বেশি নয়, তাই চেয়ে চিন্তেই করা হতো দুর্গাপুজোর আয়োজন। এতে বাধাও অবশ্য কম আসেনি। হরিজন সম্প্রদায়ের এই পুজো মেনে নিতে পারেননি সমাজের তথাকথিত উচ্চবর্ণের মানুষজন। তাদের বিরোধিতায় স্থানীয় কোনো মৃৎশিল্পী বা পুরোহিত এই পুজোয় জড়াতে পারতেন না। তাই বিহার থেকে মৃৎশিল্পী ও পুরোহিত এনে নিজেদের পুজো সম্পন্ন করতেন হরিজন সম্প্রদায়ের মানুষজন। কিন্তু সময় বদলেছে, এখন পুজো আয়োজনের ভিক্ষেও ঠিক মতো পাওয়া যায় না। সরকারি কোনো অনুদান জোটেনি এখনো। অর্থের অভাবে তাই বন্ধ হতে যাচ্ছে মালদার সামসি রতনপুর গ্রামের হরিজনদের এই দুর্গ। এবছর এখনো পর্যন্ত পুজোর আয়োজন করতে পারেননি এই সম্প্রদায়ের মানুষ। ইচ্ছে থাকলেও বাদ সাধছে অর্থ। বাপ ঠাকুরদার আমলেও পুজো এবছর করতে পারবেন না ভেবে মন খারাপ বিভা, পিঙ্কি, টিঙ্কু ও পাপ্পু হরিজনদের। আমরা এখানকার হরিজন সমিতি, আমরা এবার পুজোটা বন্ধ করব। আমাদের কাছে সমস্ত নেই, আমাদেরকে কেউ সাহায্য করে না। আমরা অনেক দিন থেকে দেখছি এই পুজোটা হচ্ছে। আমার দাদা শ্বশুর বেঁচে থাকতে একজনা তো পারছে না আর পুজোটা করতে, যতই টাকা পয়সা জোগাড় হোক, কিন্তু একটা দুর্গা পুজো করতে অনেক টাকা প্রয়োজন। কেউ আমাদেরকে হেল্প করছে না। আমরা লিখিত কাগজ জমা দিয়েছি অনেকজনের কাছে, কিন্তু সবাই আমাদেরকে দেখে ঘৃণা হয়তো মনে করে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। কেউ আমাদেরকে হেল্প করছে না। তো আমাদেরকে যখন করছে না, তো আমরা এখন কিভাবে পুজোটা করতে পারবো? আমরা তো পুজোটা তাহলে আমাদেরকে বন্ধ করতে হবে। আর এখন পুজোটা যদি বন্ধ করে দিই, আমাদের বাচ্চা কাচ্চার হয়তো শরীর খারাপ হয়ে যায়, আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। অনেক দিনের তো পুরাতন পুজো না, আমাদের সঙ্গে কেউ আমাদের হেল্প করে না। আমাদেরকে কাউকে বলতে গেলে আমাদের কথা কেউ গুরুত্ব করে না। বলছি যে এবার যে পুজোটা মানে বন্ধ হচ্ছে, কোনো কি আয়োজন শুরু করেছেন আপনারা? না, আমরা আয়োজন শুরু করিনি। আমাদের কাছে টাকা পয়সা নেই, তো আমরা আয়োজন শুরু করবো কোথায়? প্রতিমাও বানাতে দেননি? না। তাহলে কি এবার পুজো হবে না? পুজো হবে। আমাদেরকে যদি কেউ সাহায্য করে, আমরা এতটি লিখিত দিয়েছি, যদি আমাদেরকে সাহায্য করে, আমরা সবাইকে বলছি অনুরোধ করে আমাদেরকে সাহায্য করার ব্যবস্থা করুক, তাহলে আমরা পুজো করতে পারবো। কয়েক বছর ধরে তো লিখিত জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো ফল পেয়েছে না? কোনো ফল পাইনি। আমরা অনুরোধ করে বলছি যেন আমাদের এই কথাটা যেন শুনে সবাই যেন আমাদেরকে যেন কোনো সাহায্য করে, আমরা যেন পুজোটা যেন করতে পারি। আপনাদের সমাজের মানুষ কিভাবে দেখে, মানে কি চোখে দেখে, যেহেতু আপনারা পুজোটা করছেন? কেউ কি সহযোগিতা বা না? গোটা পৃথিবী প্লাস্টার হলো, কিন্তু আমাদের দুর্গা মন্দিরটা জলে ডুবে গেল, কিন্তু দুর্গা মন্দিরটা একটু প্লাস্টার করে দিল না। বলছে না হবে না, ওটা দুর্গা মন্দির প্লাস্টার করবো, তুমি নিয়ে তাদের কথায় আমাদের পুজোকে ছোট করে দেখে সমাজের উচ্চবর্ণের মানুষ। কেউ আমাদের পুজোতে আসে না, এমনকি আমাদের পুজোর বরাত এখানকার স্থানীয় শিল্পীরাও নিতে চান না। সেই কারণে বিহার থেকে আনিয়ে আমাদের সবকিছু আয়োজন করতে হয়। এ করে বেশ কয়েক বছর চলল, কিন্তু আর এই পুজো করার সাধ্য বা ক্ষমতা আমাদের নেই। চেয়ে চিনতে এতদিন চললেও আমাদেরকে আর কেউ টাকা পয়সা দেয় না, যার কারণে এবার পুজোর আয়োজন করা দুঃসাধ্যের। আমাদের সংস্থা নাই পূজা করার। কত কষ্ট করে আগে করছিলাম, বাঁশের কাজও করছিলাম, সুর টুর বিক্রি করে তো আমি দুর্গা পূজাটা আরম্ভ করেছি। যখন সব জিনিসের যে রেটটা কম ছিল, এখন তো দুনিয়ার রেটটা বেড়ে গেছে, ওই জন্য এছাড়া আমি পূজা করতে পারছি না। এখানকার লোক আমাদের কেউ হেল্প করে না, মেম্বার কি প্রধান কেউ আমাদেরকে হেল্প করে না। কীরকম পূজাটা করবো? একাই তো পূজাটা না, আমাদেরকে কেউ হেল্প করছে না, রোহিত মিলছে না। কোথায় কাঠিয়ার থেকে 4 দিন 5 দিন ঘোরাঘুরি করি, তাহলে একটা রোহিত পাওয়া যায়। আচ্ছা, বলছি যে এবার কত বছরের পুরনো পুজো এটা আপনাদের? 100 বছর পুড়ে গেছে স্যার। এই পুজো এবার বন্ধ হয়ে গেল? হ্যাঁ, টাকার জন্য বন্ধ আছে। আপনারা যদি বা চান তো আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা আমাদের এসে একটু সাহায্য। প্রশ্ন হচ্ছে, এত পুরনো একটি পুজো কেন এখনো সরকারি অনুদান পেল না?
রতনপুরের হরিজনদের দুর্গাপুজো শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি ছিল এক সংগ্রামী ইতিহাসের সাক্ষী, আত্মমর্যাদার প্রতীক। সমাজের বাধা উপেক্ষা করে শত বর্ষ ধরে যে পুজো টিকে ছিল, আজ তা হারিয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থাভাবে। এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় এখনো অনেক প্রান্তিক সম্প্রদায়ের পাশে দাঁড়ানো বাকি রয়েছে। সময় থাকতে যদি প্রশাসন ও সমাজ এগিয়ে না আসে, তবে হারিয়ে যাবে আরও অনেক এমন ঐতিহ্য যা শুধুই ইতিহাস হয়ে থাকবে বইয়ের পাতায়। মালদা থেকে রুহুলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।